এই প্রজেক্টে দেখেন যে পাইল ক্যাপের রড বাইন্ডিং এর কি ভুলগুলো করছে, এগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে দেখতে হবে। তো আজকে আমরা কথা বলবো যে একটি পাইল ক্যাপের রডের সঠিক প্লেসমেন্ট কিভাবে করতে হয়। আপনাদের সাথে আছে আমি প্রকৌশলী রিফাত হায়দার, ফাউন্ডার অ্যান্ড চিফ ইঞ্জিনিয়ার রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্ট। তো আজকে আমরা কথা বলবো যে এই যে রডটা বাইন্ডিং করছে আমরা আজকে পরিচিত হব যে রডের সাথে কোন রডটি কোন রড। এটা আমরা যে এই নিচের রডটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 20 মিলি, এটা হচ্ছে মেইন বার, আর এটা হচ্ছে বাইন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে বাইন্ডার এবং আমাদের যে এই রডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইন্ডার। এই বাইন্ডারের নিয়ম হচ্ছে আপনি কখনো এই কর্নারে ফুটিংয়ের কখনো এই কর্নারে বাইন্ডারের জয়েন্ট দিতে পারবেন না, এটা সবসময় এই মাঝখানে বাইন্ডারের জয়েন্টটা দিতে হবে। এবং এটা যদি 10 মিলি রড হয় সর্বনিম্ন 1.5 ফিট এবং আপনার সর্বোচ্চ 2 ফিট পর্যন্ত দিলে ভালো। কিন্তু আমাদের যে এই বাইন্ডারটা দিছে দেখেন এখানে সর্বোচ্চ 6 ইঞ্চি হবে, 6 ইঞ্চি হবে। তো এই 6 ইঞ্চি যখন বাইন্ডারটা দেওয়া হবে তখন আসলে এটা যখন ভূমিকম্পের আর্থকোয়েক লোডটা আসবে তখন এই জায়গাটায় ফেল করবে। তো আপনাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে যে আপনারা যখন রডগুলো প্লেসমেন্ট করবেন এবং যখন আপনারা ল্যাপিং জোনটা সিলেক্ট করবেন, ল্যাপিং জোনটা সিলেক্ট করলে এখানে দেখেন 3টা ল্যাপিং জোনই একই জায়গায়। ঠিক আছে, এটা একটু অল্টারনেটিভ করে দেখা যায়। তো হয়তো বা এখানে একটা দিতাম, ওই পাশে আরেকটা দিতাম, ধরেন এই পাশে একটা, 3টা রড 3 পাশে ল্যাপিং জোন ফেলাইতাম, কিন্তু এখানে ফেলানো হয়েছে 3টাই একই পাশে ল্যাপিং জোন। আমি চাইলে কিন্তু এটার ল্যাপিং জোনটা এখানে রাখতে পারতাম, পরেরটার কিন্তু সেকেন্ড ল্যাপে জয়েন্ট ফেলতে পারতাম, বা থার্ড যেটা আছে এইটার ল্যাপিং জোনটা আমি এই পাশে ফেলাইতে পারতাম। তো এটা আসলে টেকনিক্যালি অনেক সময় করতে হয় যখন মিস্ত্রিরা করে। আপনারা অনেক মিস্ত্রি ভাইয়েরা আছেন যারা এই ভিডিওটি দেখেন, তো আপনারা দেখবেন যে অবশ্যই টেকনিক্যালি এই জিনিসগুলো সলভ করতে হবে, কারণ এগুলো সলভ করে আসলে আমরা এসে তো হাতে ধরে কাজ শিখাইতে পারবো না। আপনাদেরকে আসলে এই জিনিসগুলো ফলো আপ করতে হবে এবং যারা বাড়ির মালিক আছেন তারা এবং যারা সাইট ইঞ্জিনিয়ার আছে তোমাদেরকে এই জিনিসগুলো ফলো আপ করতে হবে যে এই জিনিসগুলো 100% প্লেসমেন্ট। আমাদের হচ্ছে মাটির কাঠামো, আমাদের এটা একটা ফাউন্ডেশনে আমাদের মেইন আর্থকুইক লোডটা আমাদের এই ফাউন্ডেশন ফুটিং থেকেই শুরু হয়। ফুটিং আমাদের সর্বপ্রথম আসবে পাইল থেকে আসবে ফুটিং থেকে যাবে আমাদের কলাম থেকে বিমে, তারপর স্ল্যাবে। তো আমাদের যদি ফুটিংটা ঠিক না হয় তাহলে আসলে এই বিল্ডিংটা রিস্ক এবং ভূমিকম্প সহনীয় হবে না। তো আপনারা ফলো আপ রাখবেন যেন আপনাদের ফুটিংটি সুন্দর এবং ভালোভাবে নিয়ম অনুযায়ী এসিএ কোড অনুযায়ী হয়, তাহলে আপনার বিল্ডিংটি ভূমিকম্প সহনীয় হবে ইনশাআল্লাহ।